নমস্কার বন্ধুরা, কিচেন অপশনটাই চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আজকে এসেছি কাঁচকলার কোপ্তার রেসিপি নিয়ে। কাঁচকলা দেখে যারা নাক ছিটকায় এইভাবে রেসিপিটা তৈরি করে দেখবেন, খুবই ভালো লাগবে। আমি এখানে দুটো কাঁচকলা এবং দুটো আলু নিয়ে নিয়েছি। এখন কাঁচকলাটাকে আমি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি, সিদ্ধ করতেও বসিয়ে দিয়েছি। সিদ্ধ করার সময় একটু হলুদ দিয়ে সিদ্ধ করতে হবে, তাহলে কাঁচকলাটা কালো হবে না। আমার সিদ্ধ করা হয়ে গেছে, এখন ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1/2 চামচ মতো লবণ, 1 চামচ মতো রেড চিলি পাউডার এবং 1 চামচ মতো দিয়েছি জিরের গুঁড়ো, আর 1 চামচ মতো দিয়েছি ধনের গুঁড়ো। সিদ্ধ করার সময় যেহেতু হলুদ ব্যবহার করেছি, তার জন্য আর এখানে হলুদ ব্যবহার করিনি। এখন ভালোভাবে মেখে নেব। এর মধ্যে এবার দিয়ে দেবো 1/2 কাপ মতো বেসন আর 1/2 কাপ ময়দা। 1 চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর 2 চামচ মতো ঘি ব্যবহার করেছি। এখন ভালোভাবে মাখিয়ে নেব। আমার মাখানো হয়ে গেছে। আমি আমার মতো করে কোপ্তাগুলো শেপ দিয়ে নিচ্ছি। হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি, নিয়ে গোল গোল করে শেপ দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দিতে পারেন। আমার সব কোপ্তাগুলো রেডি হয়ে গেছে। এখন কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এক এক করে কোপ্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কোপ্তাগুলো ভাজার সময় একদম মিডিয়াম আঁচে ভাজতে হবে। খুব হাই আঁচে ভাজলে কোপ্তাগুলো কিন্তু পুড়ে যেতে পারে, আর লো আঁচে ভাজলে কোপ্তাগুলো কড়াইতে লেগে যেতে পারে। উল্টে পাল্টে কোপ্তাগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নিলাম। বাকি কোপ্তাগুলোও আমি একই তেলের মধ্যে উল্টে পাল্টে একই পদ্ধতিতে ভেজে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো লবণ। এখন আলুগুলোকেও ভালোভাবে ভেজে নেব। একটু লালচে ভাব হয়ে গেলেই আলুগুলোকে তুলে নেব। আমার ভাজা হয়ে গেছে, এখন আলুগুলোকে তুলে নিচ্ছি। কড়াই থেকে আমি একটু তেল নামিয়ে নিয়েছি, আমার অতটা তেলের প্রয়োজন হয়নি বলে। ওই তেলের মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, আর দিলাম গোটা গরম মশলা। এখন ফোড়নটাকে একটু ভালো মতো ভেজে নেব। দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ। টমেটোটাকে 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নেব, যাতে কাঁচা টমেটোর গন্ধটা চলে যায়। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ রেড চিলি পাউডার। এখন সব মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যায়। মশলা থেকে তেল ছেড়ে যাওয়ার পর 3 চামচ মতো ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম। টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে, নয়তো দইটা কেটে যেতে পারে। এখন সব কিছু আবারও আমি কষিয়ে নিচ্ছি। মশলার মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আবারও আমি 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। কিন্তু এখানে একটু বেশি পরিমাণ ব্যবহার করতে হবে, নয়তো কোপ্তাগুলো দেওয়ার পর জলটা অনেকটাই শুকিয়ে যাবে। এখন কড়াইটাকে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 থেকে 3 মিনিট পর কড়াই থেকে ঢাকনাটা তুলে আবার ঝোলটাকে একটু নাড়িয়ে নেব। দেখলাম আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন ঝোলের মধ্যে এক এক করে কোপ্তাগুলোকে দিয়ে দেব। কোপ্তাগুলো একবারে সব ঢেলে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। একটা একটা করে দিতে হবে। এবার ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার 10 থেকে 12 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। উপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো। এখন কড়াই থেকে নামিয়ে নেব। ঝোলের পরিমাণটা একটু বেশি রেখেই কিন্তু নামাতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে কোপ্তাগুলো কিন্তু ঝোলটা অনেকটাই টেনে নেবে। তৈরি হয়ে গেল আমার কাঁচকলার কোপ্তার রেসিপি। নিরামিষের দিন গরম গরম ভাতের সাথে এই রেসিপিটি পরিবেশন করে দেখবেন, মন ভরে যাবে। আর এই রেসিপিটি ফলো করে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে ফলো করে দেওয়ারও অনুরোধ করলাম।